আসসালামু আলাইকুম। এসএসসি বা এইচএসসি রেজাল্ট আমরা কিভাবে দেখব? তার ৩টি নিয়ম আছে। তার মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে যে তুমি যে কোনো ব্রাউজারে ওপেন করবে, এরপর যে রেজাল্ট দেখবে এসএসসি বা এইচএসসি রেজাল্ট দেখবা। ধরো যে তুমি এসএসসি রেজাল্ট দেখো, তো এসএসসি রেজাল্ট টাইপ করবা। এখানে আমার টাইপ করেছিল, তুমি এখানে ক্লিক করে দিবা অ্যান্ড জাস্ট প্রথমে যে ওয়েবসাইটটা আসছে তুমি তার উপর ক্লিক করবা অ্যান্ড এরপর তোমার বোর্ডের নাম সিলেক্ট করবা। যেমন আমি দিনাজপুর বোর্ড সিলেক্ট করলাম। এরপর এখানে দিবা নেম অফ এক্সামিনেশন, এসএসসি দিলাম আমি। অ্যান্ড এখানে তুমি সিলেক্ট যে সালে দিচ্ছ, যদি 26 24 আমি 24 দিয়েছি, আর আমি 24 দিলাম। অ্যান্ড রেজাল্ট টাইপ কি? রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল আমি দেখবো, বা তুমি সেন্টার ওয়াইজ দেখতে পারো। এরপর তোমার যে রোল নাম্বার আছে সেখানে দেবো, আমারটা আমি দিলাম। অ্যান্ড এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা, রেজিস্ট্রেশন নাম্বার সেট দেবো। এখানে আমারটা দিলাম। এরপর এখানে যে লেখাটা আছে ওইটা তুমি দিবা এখানে দেখে দেখে। অ্যান্ড এরপর ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমার রেজাল্টটি দেখা যাবে। এটি দেখো, এখন আমরা কিভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখবো সেটা দেখতেছি। তো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা করতে হবে, এখানে তুমি যে রেজাল্ট দেখবে এসএসসি বা এইচএসসি, ধরো তুমি এসএসসি রেজাল্ট দেখবে, তো প্রথমে এসএসসি টাইপ করবা, দেন স্পেস দিয়ে তুমি যে বোর্ডের শিক্ষার্থী তুমি সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দেওয়া। যদি দিনাজপুর হয় তাহলে DIN দিলা, এরপর আবার স্পেস দিবে, এরপর তোমার রোল নাম্বারটা দিবা। যেমন আমি এখানে দিচ্ছি 57। এরপর স্পেস দিয়ে তোমার শুধু সালটা দিবে, তুমি যে সালে পরীক্ষা দিয়েছ সেই সালটা দিবা। 2026 সালে পরীক্ষা দিয়েছো, 26 সাল। এরপর এই মেসেজটা তুমি 16322 নাম্বারে সেন্ড করে দেবে। কোন নাম্বারে সেন্ড করে দিবা? 16322, বুঝছো? 16322 নাম্বারে সেন্ড করে দেবে, এই যে 16322 নাম্বারে। আসসালামু আলাইকুম। অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে যাব, অথবা উইন্ডোজ যাদের আছে তারা অ্যাপ স্টোরে যেয়ে রেজাল্ট অ্যাপ লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ওইখান থেকে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নেবে। আমি ডাউনলোড করেছিল, আমি জাস্ট ওপেন করে নিলাম। অ্যান্ড ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস দিবা, যেমন তোমরা যে এসএসসি যদি দেখো, তো এরপর সাল দিবা। এর সব 25 সাল 26 সাল তোমরা যাই হয় যেটা দিবা সেটা দিবা, যে সালে পরীক্ষা দিয়েছো সেই সাল। অ্যান্ড এরপরে তোমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা সুন্দরভাবে এখানে তুলে দিবা, ভুল করলে হবে না। অ্যান্ড এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে একটা কোড দেখতে পারবা, দেখে থেকে ওই কোডটা তুলে দেবা। অ্যান্ড এরপর ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমাদের রেজাল্টটা চলে আসবে।